যাদেরকে পাঠাইছি তাদের অনেকেই আসলে সত্যিকার অর্থে মারা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ তালিকা করছে এই অবস্থায় মানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে। ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিকে ঘেরায় নিয়ে আসছে। 19টা বাচ্চা, ওই সেকশনটা আসলে ওই বিল্ডিংটা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ওখানে পড়ছিল আর কি। তো 19টা বাচ্চা তাজা প্রাণ অলরেডি ঝরে গেছে। দর্শক শ্রোতা, উত্তরা মাইলস্টোন সেই স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে এবার সর্বশেষ যেই খবর রয়েছে সেটা আমরা জানাবো। দর্শক শ্রোতা, কতজন আহত এবং কতজন নিহত হয়েছে সর্বশেষ যে আপডেট রয়েছে সেটা আমরা জানবো। যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। এর মধ্যেই কিন্তু জনগণ অনেক কথা বলছেন যে সেখানে নাকি লাশ গুম করা হচ্ছে এবং নাকি জানানো হচ্ছে না আসল কতজন মারা গিয়েছে। তো আজকে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতো, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করি, প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায়। ভাই এগুলা কি? আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে। ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই? উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি দুইটা জীবনের দাম বেশি না? উনি দুটো জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। কি করে? চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এটা কেন হইতেছে? পাইলটের দোষে নাকি বিমানের দোষে? কারণটা কি? কোন রিজন হইতেছে? কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো। এগুলোর রিজন কি? কেন হইতেছে এগুলা? এগুলোর কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে? আমরা ওইখানে ক্লাস করি, প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায়। সবসময় আমরা মানে এমনিতে তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যদি আওয়াজ হয় তাও ওটা মানা যায়। এটা কি বুঝার মতো যে এতগুলো বাচ্চা মারা গেছে? যাদেরকে পাঠাইছি তাদের অনেকেই আসলে সত্যিকার অর্থে মারা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ তালিকা করছে এই অবস্থায় এটা হুঁশ ছিল না আমাদের যে উইল ডু সামথিং। পর্যন্ত আসলে কি পরিস্থিতি রয়েছে, কারণ শিক্ষার্থীদেরকে একে একে ঢুকতে দেখছি এবং তাদেরকে নিয়েও যেতে দেখছি এবং মরদেহর কথাও জানতে পারছি। দেখেন, পরিস্থিতি যখন শুরু হয়েছে এটা খুবই খারাপ ছিল। ছোট ছোট বাচ্চারা 10-12 18-20 বছরের বাচ্চা যতগুলো আসছে আমি দেখছি মেজরিটি 40-50-60-70% বার্ন। আমরা কোনো রকমে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে বাচ্চাদের অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেলে পাঠাইছি। আপনারা ওইখানে বাচ্চাদের খোঁজ দেন, রাস্তায় যাতে জ্যাম না পড়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। ওইখানে আর কোনো পরিস্থিতি ছিল না যে আমি এর চেয়ে বেশি কিছু করবো। আমরা কোনো রকমে অক্সিজেন, আইভি স্যালাইন, গায়ে স্যালাইন দিয়ে প্রাইমারি চিকিৎসা দিয়ে ওদেরকে পাঠাই দিচ্ছি। এইখানে এখন আপাতত ওইরকম মানের খারাপ রোগী নাই। যারা আছে 2-4 জন আমরা যা আছে ভর্তি করছি, আর এইগুলো পরবর্তীতে যারা আফটার শক সেই সমস্ত বাচ্চারা এখানে আছে। বাচ্চার কথা বলা হচ্ছিল যে তাদের, আমি দেখছি ওই সময় আসলে এত রাশ, এত পেশেন্ট, 2 জন মারা গেছে আমিও শুনছি, দেখছি, এবং যাদেরকে পাঠাইছি তাদের অনেকেই আসলে সত্যিকার অর্থে মারা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ তালিকা করছে এই অবস্থায় এটা হুঁশ ছিল না আমাদের যে উইল ডু সামথিং। আমরা এটা লেখার মতো বা নাম জিজ্ঞাসা করার মতো কোনো পরিস্থিতি তখন ছিল না। আসলে শুনছিলেন দর্শক হাসপাতাল একজন চিকিৎসকের কণ্ঠে। তিনি কিন্তু কাঁদছিলেন, কারণ তিনি চোখের সামনে একে একে কিন্তু শিক্ষার্থীদের যেই অবস্থাটুকু সেটি দেখছেন। রক্তের সংকটের বিষয়ে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আশপাশের যেই পরিস্থিতি সেটিকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছু সেবা নিশ্চিতের জন্য তিনি আসলে চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি আসলে তো দর্শক, আপনার ভিডিও দেখবেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল এবং কতজন এই পর্যন্ত আহত নিহত হয়েছে। তো দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে আছড়ে পড়েছে দুপুরের দিকে এবং এখন পর্যন্ত 19টা বাচ্চা, ওই সেকশনটা আসলে ওই বিল্ডিংটা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ওখানে পড়ছিল আর কি। তো 19টা বাচ্চা তাজা প্রাণ অলরেডি ঝরে গেছে আর প্রায় শখানেক বাচ্চারা ব্যাপকভাবে আহত হয়েছে।
ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট থেকে কুর্মিটোলা বিভিন্ন হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে এবং মানে খুবই হৃদয় বিদারক বাস্তবতার অবস্থা তৈরি হয়েছে সেখানে। তো আমাদের দোয়া বাচ্চাগুলোর জন্য, বাচ্চাদের পরিবারের জন্য, যারা অসুস্থ আহত হয়েছেন সবার জন্য, সমবেদনা। প্রথম অবজারভেশন হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি এবং প্রতি 1-2 বছর পর পর এরকম ঘটনা ঘটে এবং আজকেও বিমানের যিনি পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন, তারও রুহের মাগফিরাত কামনা করছি। এর আগেও আমাদের যারা যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের অনেক পাইলট, বিমান বাহিনীর অফিসাররা শহীদ হয়েছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। তো আমাদের এখন সিরিয়াসলি ফার্স্ট যেখানে হাত বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে। এটা কি, যেহেতু আজকের বিমানটা দেখলাম চায়না মেড, 60-এর দশকের টেকনোলজি, এই সমরাস্ত্রগুলো কি আসলে ডিকমিশন করা উচিত কিনা, এগুলো কি আসলে আমাদের বিমান বাহিনীর ডিসপোজালে থাকা উচিত ছিল কিনা, আদৌ এটা সেফ কিনা, এগুলো মেরামত করবার মতো প্রযুক্তি কি আসলে বাস্তবে এখনো বিরাজ করে কিনা। কারণ যারা এগুলো বানিয়েছে 60-70-এর দশকে তারা এই বিমানগুলো এখন আর বানায় কিনা, না বানাইলে এটা মেরামত করবার প্রশ্নটা কিভাবে আসবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিমান বাহিনী সার্টেনলি একটা ইনভেস্টিগেশন করবেন, করে এই কনক্লুশনে আসা দরকার শুধুমাত্র এই বিমানটার ক্ষেত্রে না, টোটাল বিমান বাহিনীর যে আর্মস, অ্যামুনিশন, যেই লজিস্টিক্স, যেই বিমান তারা ব্যবহার করেন, এই টোটালটার সেফটি সিকিউরিটিকে রিভাইজ করা দরকার যে আসলে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো ঠিক কিনা। এবং সেটা অবশ্যই আমার যে শত্রু সাপেক্ষে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের যে প্রশ্ন আছে, ভারত এবং মিয়ানমারের যে সক্ষমতা আছে আকাশপথের, সেটাকে মাথায় রেখে আমরা আসলে এটাকে কি করতে পারি। আমরা প্রায় পত্রিকাতে দেখি যে আমাদের আর্ম ফোর্সেসকে রিফর্ম করার একটা 2030 সালের একটা পরিকল্পনা আছে, আধুনিকায়নের, এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু আসলে কি আধুনিকায়ন হচ্ছে, এর মাধ্যমে আমার সক্ষমতা আসলে কতটুকু বাড়ছে আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আমার জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য, আমার সীমান্ত রক্ষা করবার জন্য, সেই জায়গাগুলো আমাদেরকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণের রুট যেটা ব্যবহার করা হচ্ছিল, এটা আসলে সঠিক রুট কিনা। যে ঢাকা কেন্দ্রিক, অথবা আমি তো এটাতে টেকনিক্যাল লোক না, আমি এটা ভালো বুঝি না, বাট যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে প্রশিক্ষণের যে রুটটা ঢাকাকে আচ্ছন্ন করেছিল এইটা কারেক্ট রুট ছিল কিনা। কারণ পার্টিকুলারলি ঢাকা তো মানে ওভার ডেন্সলি পপুলেটেড, প্রচণ্ড ডিসফাংশনাল একটা সিটি, অপরিকল্পিত, দালান কোঠা বিল্ডিংয়ের কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না, এখানে যাচ্ছে তাই করা হয়েছে। এই বাস্তবতায় ঢাকাতে যে রুটটা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সেটা কারেক্ট কিনা। এর আগে হচ্ছে ইমিডিয়েটলি বিমানের চেক আপ যেটা করা হয় আর কি, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেশনটা করেন যে বিমানটা ফ্লাই করবার জন্য মানে ফিট কিনা, ফিট ফর দ্য পারপাস কিনা আর কি, সেটা করা হয়েছিল কিনা। পাইলট নিজে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি ফিট ছিলেন কিনা। ব্ল্যাক বক্সটা আসতে পরে সার্টেনলি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এর পাশাপাশি হচ্ছে যে বিমান বাহিনীর এক নিজস্ব তদন্ত হওয়া দরকার এবং এটা সিরিয়াসলি এটা পাবলিক করা দরকার যে আসলে বারবার কেন এটা হচ্ছে। এটা আমরা যেহেতু ট্যাক্স পেয়ার, আমরা যেহেতু এই দেশের জনগণ, আমরা যেহেতু রাষ্ট্রকে স্বচ্ছ করতে চাই, জবাবদিহিতা চাই, তো বিমান বাহিনীর কাছেও আমার এই জবাবদিহিতা আছে। কারণ একজন পাইলট শহীদ হয়েছেন, তার এই বেঁচে থাকাটার অধিকারটা কেড়ে নেওয়ার কোনো বাস্তবতা ছিল কিনা, আসলে এটা রক্ষা করা যেত। এর বাইরের একটা বিষয় হলো রাজুক কেন্দ্রিক, যে রাজুকের ভবনটার এই যে সাইজ এবং যে লোকেশন, এয়ারপোর্টের এত কাছে, এই বিষয়টা বিবেচনা নেওয়া দরকার, রিভাইজ করা দরকার যে এখানে কোনো বিল্ডিং কোড মানা হওয়া না হওয়ার কোনো বিষয় জড়িত আছে কিনা। কারণ আমরা জানি যে বিমানবন্দরের আশেপাশের একটা বড় এলাকা জুড়েই দালান টালানগুলো তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে। তো সব নিঃশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।